गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरा। টেলিপ্যাথি কি লিখেছেন শ্রী কমল কুমার দে। টেলিপ্যাথিক এক্সপিরিয়েন্স নিয়ে অনেক উপদেশী গুরুদেব শ্রী শিবানন্দ ব্রহ্মচারী বাবার মুখে নিঃসৃত বাণী, যা তিনি আমায় বলেছিলেন। টেলিপ্যাথি হল অদৃশ্য সিগন্যাল। মনের সংযোগের মাধ্যমে টেলিপ্যাথিক সিগন্যাল পৌঁছায়। এটা পরস্পরের আকর্ষণের সংকেত পরস্পরের প্রতি হয়ে থাকে। এটা সত্য সত্যই ঘটে থাকে এক অদৃশ্য অনুভবের মাধ্যমে। কাউকে অতিরিক্ত মনে করার ফিলিংস থেকেই এই অনুভবের সৃষ্টি হয়। একে অপরের প্রতি গভীর ভাবনার দ্বারাই টেলিপ্যাথির প্রয়োগ হয়। এটাই হলো এনার্জেটিক অ্যালাইনমেন্ট, অর্থাৎ দুটি আত্মার ইন্টারনাল কানেকশন বা গভীর স্তরের মধ্যে সংযুক্ত হয়ে যাওয়া। এই কানেকশনগুলি তখনই হয় যখন একটি আত্মা অপর আরেক আত্মাকে গভীরভাবে অনুভব করতে থাকে। এটাকেই টেলিপ্যাথি বলে। এটা কোনো মানসিক রোগ নয়, বরং এটা একটা আধ্যাত্মিক অতিকমাত্রা। মনে রাখবেন, আমাদের মনের অনুভূতির মধ্য থেকেই কারোর কথা বারবার মনে আসা কিংবা তার কথা মনে করে বুকে চাপ অনুভূতি করা বা মনে ভারী ভাব অনুভব করা, এই সকলগুলোই হলো টেলিপ্যাথিক ইমপ্রিন্ট। এই অনুভূতিগুলোই হচ্ছে কথার ভাষা ছাড়া অনুভব একে অপরের প্রতি হয়ে থাকে। কেউ যদি মনের থেকে আপনার অনুভব করে, তখনই ইউনিভার্স এই বার্তা টেলিপ্যাথির মাধ্যমে পাঠায়। তাই তার ভাবনা অপর ব্যক্তির ওপরে প্রতিধ্বনি সৃষ্টি করে। কেউ যদি আপনাকে মনের অন্তর থেকে বারবার অনুভব করে, তাহলে ইউনিভার্স তার প্রতিধ্বনি আপনার ওপরেও অনুভব করাতে ক্যাপাবিলিটি জাগায়। এটা মিথ্যে নয়, এটা একটা নিঃশব্দ সংকেত। এটা এমনই একটা অনুভূতি যা ভাষা ছাড়াও পৌঁছায় আত্মা থেকে আত্মায়। কেউ যদি আপনাকে মন থেকে অন্তর দিয়ে অনুভব করে, তাহলেই ইউনিভার্স এই প্রতিধ্বনি আপনার ভেতরেও সৃষ্টি করবে। এটাই একটা আত্মার বার্তা। এই অনুভূতি সত্য, জানবেন। আপনি যদি কাউকে গভীরভাবে অনুভব করেন, তাহলে জানবেন তার আত্মাও কোথাও না কোথাও আপনাকে ছুঁয়ে গেছে। এই অনুভূতি মানেই সবসময় প্রেম নয়, সবসময় ফিরে আসাও নয়। ইউনিভার্স আমাদের সবাইকে জড়িয়ে রাখে এক গভীর রহস্যময় নিরাপত্তায়। এখানে কোনো ভাষা ছাড়াই শুধু মনের অনুভূতির প্রকাশেই আত্মার ভেতরে অনুভূতি জাগায়। এই অনুভূতি শিষ্যের গুরুর প্রতি আসতে পারে, সন্তানের মায়ের প্রতি বা মায়ের সন্তানের প্রতি হতে পারে, এবং বাকি অনেক সম্পর্কেই এই অনুভূতি হতে পারে। আপনারা দেখে থাকবেন, সন্তানরা কোনো সমস্যায় পড়লে সব থেকে আগে জানতে পারে তাদের মায়েরা, কারণ মায়েদের সন্তানের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা এবং রক্তের টান থাকে। সেই অনুভূতি থেকেই মায়ের মনে সবচেয়ে আগে সন্তানের জন্য সাড়া জাগায়। এটাই হচ্ছে চিন্তা শক্তির প্রতিফলন, যার মধ্যে দিয়ে সরাসরি আমাদের অন্তরে বার্তার অনুভূতি হয়। এই ধরনের ঘটনার পেছনে আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। এই অদৃশ্য আধ্যাত্মিক শক্তির দ্বারাই এই বার্তা দুই আত্মার মধ্যে অনুভব জাগায়। এইভাবেই আমরা যদি ঈশ্বরকে অন্তর থেকে স্মরণ করতে থাকি, সেই ভাইব্রেশন ঈশ্বরের মধ্যেও প্রতিধ্বনিত হয়ে থাকে। অতিরিক্ত মাত্রায় যখন আমরা ঈশ্বরকে স্মরণ করেই যাই, তখন তিনিও ভক্তের ডাকে না সাড়া দিয়ে থাকতে পারেন না। টেলিপ্যাথিক শক্তির মাধ্যমে এই সমস্ত অনুভূতি জাগ্রত হয়। এটাই অনুভূতির শক্তি। এইভাবেই জীব আত্মার সহিত পরমাত্মার মিলন ঘটে। জানবেন, যখন পরস্পরের কথা ভাবা হয়,
সেই ভাবনা চিন্তার শক্তি মহাবিশ্বে প্রভাবিত হয়। ইউনিভার্স এই অনুভূতির বার্তা সর্বদাই পাঠাতে থাকে এক আত্মার থেকে আরেক আত্মাকে। তার কারণের জন্যেই সেই বার্তার ফিলিংস আমরা অনুভব করে থাকি। এটা সত্য জেনে থাকবেন, আগের জন্মে যে যে ব্যক্তিকে আমরা ভালোবাসতাম, যাদের সঙ্গে আমাদের নিকট সম্পর্ক বা আত্মিক সম্পর্ক ছিল, যাদের উপস্থিতিতে আমরা সমৃদ্ধ হয়েছি, পরবর্তী জন্মে আত্মারা তাদের কাছাকাছি আসার চেষ্টা করে। এই ম্যাচমেকিং এর কাজটি হয় নির্দিষ্ট লক্ষ্য জীবন ধারণ, নির্দিষ্ট অভিজ্ঞতা লাভ ও আকাঙ্ক্ষার উপর নির্ভর করে। এটাই একটি ম্যাগনেটিক এনার্জি যা মানুষের সাথে মানুষের মনের কানেকশনকে গড়ে তোলে। এটাই সত্য জানবেন, সবসময় সবকিছু প্রুফ করা সম্ভব না। কিছু সময় ফিলিংস পাওয়ারই অনেক কিছু অনুভব করায়।